চ্যানেল 21 নিউজে আপনাদের স্বাগত। সাথে আছে আমি রিফা সুলতানা রিজু। চলতি মাসের মধ্যে সংস্কার কমিটির রিপোর্ট জমা দেওয়ার পর সকল রাজনৈতিক দলের পরামর্শ অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকার শীঘ্রই সুনির্দিষ্ট নির্বাচনী টাইম ফ্রেম দিবে বলে জানিয়েছেন। মুন্সিগঞ্জের জুলাই স্মৃতি সংযোগ করিডোর নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে একথা জানান গৃহায়ণ, গণপূর্ত ও শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। সোমবার বিকেল 5টার দিকে প্রায় ৬৬ লাখ টাকা ব্যয়ে মুন্সিগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সাথে জেলা ও দায়রা জজ আদালত ভবনের জুলাই স্মৃতি সংযোগ করিডোর নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে শহীদ পরিবার কর্তৃক আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব তিনি একথা জানিয়েছেন। উপদেষ্টা আরও জানান, প্রধান উপদেষ্টা ইতিমধ্যে জাতীয় নির্বাচনের একটি সম্ভাব্য টাইম ফ্রেম ঘোষণা করেছেন। সে অনুযায়ী চলতি মাসের মধ্যে সংস্কার কমিটির রিপোর্ট জমা দেওয়া হবে। সংস্কার কমিটিগুলোর প্রতিবেদন পাওয়ার পরে যত দ্রুত সম্ভব দেশের সকল রাজনৈতিক দলের সঙ্গে আলোচনায় বসবে অন্তর্বর্তীকালীন সরকার। উপদেষ্টা বলেছেন সেই অনুযায়ী যে টাইম ফ্রেমের মধ্যে হয়ে যাবে। তার আগে বিভিন্ন যে সংস্কারের কমিটিগুলি তাদের রিপোর্ট বের হয়ে আসবে এই মাসের মধ্যেই, জানুয়ারিতেই। তারপরে আমরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলবো। রাজনৈতিক দলের পরামর্শ অনুযায়ী ডেট আমরা স্পেসিফাইড ডেটে আমাদের যে কাজ শুরু করার কথা সেই অনুযায়ী নির্বাচন কমিশনের সাথে আমরা নির্বাচনের প্রক্রিয়ায় এগিয়ে যাব। এর আগে জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যরা জুলাই স্মৃতি সংযোগ করিডোর নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে স্থানীয় আইনজীবীদের সাথে নিয়ে শহীদের স্মরণে আদালত প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন উপদেষ্টা আদিলুর রহমান। এতে আরও উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা প্রশাসক ফাতেমাতুল জান্নাত, পুলিশ সুপার শামসুল আল সরকার। এটা শহীদের পরিবারের যারা আছেন তারাই উদ্বোধন করেছেন, আমরা সঙ্গে থেকেছি তাদের। দ্বিতীয় কাজটা হচ্ছে যে এটা গভর্নমেন্টের পলিসি, যারা শহীদ হয়েছিলেন এই জুলাই গণ অভ্যুত্থানে তাদের সমস্ত জায়গায় তাদের স্বীকৃতিটা সামনে নিয়ে আসা। আসলে স্বীকৃতিরও কিছু নাই, তারা করে ফেলেছেন, দেশটাকে মুক্ত করেছেন। আর মূল কাজটা হচ্ছে পরবর্তী প্রজন্মর কাছে এটা শিক্ষণীয় করে রাখা। তো এই কাজটা এটা চলমান থাকবে। আর তাদের পরিবারের সদস্যদের বাংলাদেশের জনগণের পক্ষ থেকে যে সহায়তাটা দেওয়ার, সেটা দেওয়ার প্রক্রিয়াটাও যেন চলমান থাকে সেটারও চেষ্টা করছে।